একটা কি ধোঁয়াশা তৈরি হচ্ছে? সামনে নির্বাচন, স্পষ্ট তারিখ নাই, কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে। এগুলো কি শুভ লক্ষণ? মাঝে মাঝে মনে হচ্ছে যারা ক্ষমতায় আছেন তারা রাজনীতিতে, অর্থনীতিতে একটা বিরাট কোনো পরিবর্তন সাধন করতে পেরেছেন। আবার মাঝে মাঝে মনে হচ্ছে অর্থনীতি বলে, বিশেষ করে রাজনীতি ধাক্কা খাচ্ছে, আটকে যাচ্ছে, সামনে যেতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে আবার নতুন করে এমন বিতর্ক তৈরি হচ্ছে যার জবাব আমরা কেউ জানি না। হঠাৎ করে এই বক্তৃতা শুনেছি, বছরের পর বছর ধরে যেই সমস্যা আমাদের মাথার উপর চেপে আছে, সেই রোহিঙ্গাদের সবাইকে অন্তত 1,00,000-1.5 লাখ পাঠিয়ে দিতে 1 বছর সময় লাগবে না। তারপরেই দেখলাম বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক নেতাদের দৌড়ঝাঁপ এবং তারপরে একটা হিউম্যান করিডোর। আমরা জানি না হিউম্যান করিডোর এত তাড়াতাড়ি করে তাও অন্তর্বর্তী সরকারের নীতিগতভাবে একমত হতে হলো কেন? পৃথিবীর বিভিন্ন জায়গায় হিউম্যান করিডোরের মিশ্র প্রতিক্রিয়া আছে। আমরা খুবই স্পষ্ট করে বলেছি, যাই হোক না কেন বৃহৎ শক্তির কোনো দ্বৈরথের মধ্যে আমরা পড়তে চাই না। এরই মধ্যে প্রধান উপদেষ্টা আবার পাক ভারতের মধ্যে যে যুদ্ধ উন্মাদনা তৈরি হচ্ছিল বা হচ্ছে এখন পর্যন্ত আসে, সেই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশকে মনে হয়েছে একটা যুদ্ধ প্রস্তুতি নিতে বলেছে। কথাগুলোর অর্থই খুব পরিষ্কার নয়। একটা কি ধোঁয়াশা তৈরি হচ্ছে? সামনে নির্বাচন, স্পষ্ট তারিখ নাই, কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে। এগুলো কি শুভ লক্ষণ? এইরকম পরিস্থিতিতে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এবি পার্টি অল্পদিনের মধ্যে আমি একটু আগেই বলেছি, শুধুমাত্র নিজেদের উপস্থিতি প্রমাণ করতে পেরেছে সেটাই না, খুবই আন্তরিকভাবে যত্নের সাথে চেষ্টা করেছে এই রকম জটিল পরিস্থিতির মধ্যেও সামনে যাবার একটা দিক নির্দেশনা জাতির সামনে হাজির করবার। এটা এমন একটা পরিস্থিতি যখন ওই জটিলতার চতুর্দিক আপনাকে গ্রাস করে ফেলবে, যখন মানুষ বুঝবে না হচ্ছে কি, মানুষ প্রশ্ন করবে নির্বাচন কি হবে, সত্যি সত্যি কি অবস্থা ভালো যাবে নাকি পরিস্থিতি বদল হবে। হঠাৎ করে নতুন করে এমন এমন স্লোগান উঠবে যা রাজনীতির সাথে যায় না, এমন এমন বক্তব্য হবে যা নির্বাচনের সাথে যায় না, এমন এমন দাবি উঠবে যেটা বাস্তবিক অর্থে কোনো বাস্তবতা নাই। সেই রকম সময় সমস্ত রাজনৈতিক দলগুলো যত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন, তত জাতির কল্যাণ হবে।